আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আবারও হাজির হলাম এশিয়ান পাবলিক নিউজে হৃদয় বিদারক একটি ঘটনা নিয়ে। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে সন্ত্রাসী ইসকনের বিরুদ্ধে সারা বাংলাদেশে ব্যাপক কর্মসূচি পালন করছে বাংলাদেশের জনগণ। তারই পরিপ্রেক্ষিতে ইসকন সমর্থনকারীরা চট্টগ্রামে এক আইনজীবীকে হত্যা করেছেন। আইনজীবীর নাম হচ্ছে সাইফুল ইসলাম আলিফ। আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নিহতর খবর চারিদিকে ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়ি চট্টগ্রাম লোহাগড়ার গিয়ে দেখা যায় হৃদয় বিদারক দৃশ্য। আলিফের মা পুত্র শোকে বাকরুদ্ধ হয়ে আছেন। বাবার বুক ফাটা আর্তনাদ, শোকে মুহ্যমান পুরো এলাকার মানুষ। বিয়ের ৩.৫ বছর না পেরোতেই স্বামীকে হারিয়ে বুক চাপড়াচ্ছেন তার সন্তান সম্ভাবনা স্ত্রী। চোখে তার ঘোর অমানিসার অন্ধকার। রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় চন্দ্র কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সংঘর্ষে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম আদালত ভবনের প্রবেশমুখে রঙ্গম কনভেনশন হলের পেছনে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে তাকে। এ খবরে রাত 8:30 লোহাগড়া সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। লোহাগড়া সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ বিক্ষোভ মিছিল থেকে অপরাধীদের বিচারের দাবি করা হয়েছে। প্রায় 2 ঘন্টা বিক্ষোভকারীরা এই কথার উপরেই থাকেন যে আমার ভাই মরল কেন, জবাব চাই, জবাব চাই স্লোগান দিতে দিতে প্রায় 2-2.5 ঘন্টা কাটিয়ে দেয়। এছাড়াও নিহতের স্ত্রী ইশরাত জাহান তারিনের বাড়ি লোহাগড়া সওদাগর পাড়ার আত্মীয় স্বজনও ভিড় করেন এই সমাবেশে। আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। নিহতের স্ত্রী ইশরাত জাহান তারিনের বড় ভাই তারিকুল ইসলাম বলেন, আইনজীবী সাইফুল ইসলাম তারিক আলিফের সঙ্গে তার বোনের তারিনের বিয়ে হয় গত 3.5 বছর আগে। তাদের তাসকিয়া নামের 2.5 বছরের এক কন্যা সন্তান আছেন। তারিন এখন 7 মাসের সন্তান সম্ভাবনা। তিনি আরও বলেন, খুনিরা আমার বোনের অনাগত সন্তানের মুখ দেখতে দেয়নি। তার বাবাকে নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে। অবিলম্বে খুনিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। নিহত সাইফুল ইসলাম আলিফের বাবা বলেন, আমার ছেলে এভাবে আমার আগে চলে যাবে আমি কখনো কল্পনাও করিনি। বিনা অপরাধে যারা আমার ছেলেকে নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। নিহতের বাবা আরও বলেন, আমার ছেলে আইনজীবী হিসেবে চট্টগ্রাম আদালতে প্র্যাকটিস করতেছিলেন। প্রতিদিনের মতো ঘটনার সময় আদালতে পেশাগত দায়িত্ব পালন করছিলেন তিনি। মঙ্গলবার মৃত্যুর কয়েক ঘন্টা আগে দুপুর 12:43 তিনি ফেস অব দ্য পিপল একটি ফেসবুকে ওই পোস্টটি দেওয়ার কিছুক্ষণ পূর্বেই মঙ্গলবার বিকেল 3:30টার দিকে আদালত ভবনে প্রবেশমুখে সন্ত্রাসীরা তাকে জবাই করে হত্যা করেন সাইফুল ইসলাম আলিফকে। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই ছিল। আমরাও দৃষ্টান্তমূলক শাস্তি চাই যারা এই জঘন্য কাজটি করেছেন। আপনারাও আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ ভিউয়ার্স।